আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারোর মুখে আওয়াজ নেই। এটা যে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়াজ তুললে যে ছাল চামড়া একেবারে বাংলাদেশে তুলে নেবে, এই জন্য মাওলানা, মুফতি, মোড়ল, কুত্তা, কর্তা ব্যক্তিরা সব নীরব। মার্কিন যুক্তরাষ্ট্র ওই যে ভারতের নরম পাইছে, যে ভারত খাদ্যপণ্য দিয়ে, অর্থ দিয়ে, মানে অল্প সুদে ঋণ দিয়ে, অনুদান দিয়ে, তারপরে পণ্য সামগ্রী দিয়ে, তেল দিয়ে, বিদ্যুৎ দিয়ে ভারত বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। এটা ভারতের একটা অপরাধ। এই জন্য ভারতের বিরোধিতা করতে দিল্লি না ঢাকা স্লোগান দিতে ভালোই লাগে, কিন্তু মানে ঢাকা না ওয়াশিংটন এ স্লোগান দিতে ভালো লাগে না। এ স্লোগান দিলে তো ছাল চামড়া উঠা যাইব। যারা দিল্লি না ঢাকা স্লোগান দেয় ওরা আবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জোট করে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যখন যায় তখন জিজ্ঞাসা করে, তো জঙ্গি। আমরা শুধরানোর চেষ্টা করছি। যখন মানবিক করিডোরের নামে সুযোগ করে দেওয়া হয় আরাকান আর্মিদের, বা সুযোগ করে দেওয়া হবে এই কথা বলা হয়, তখন কোনো আওয়াজ নেই তাদের মুখে। যখন চট্টগ্রামের নিউ মরিন টার্মিনাল হস্তান্তর করা হবে তখন কোনো আওয়াজ নেই। যখন বাংলাদেশের অসম একটা চুক্তি হলো, নন ডিসক্লোজার একটা চুক্তি হলো, সেই চুক্তি যে কত বড় ভয়ানক সেটা নবনির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশে এখন এসে বুঝতে পারছে যে কতটা একটা ভয়ানক, বিপজ্জনক। তখনও আওয়াজ নেই। এত আওয়াজ না থাক, তাতে কোনো সমস্যা নেই। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত হাকাবি যে কথা বলেছে, যদি ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য মানে বোঝেন সৌদি, ইরাক, ইরান, কুয়েত, কাতার, এই সবটা যদি দখল করে নেয়, ফিলিস্তিন দূরে থাক, এই পুরোটা যদি দখল করে নেয়, তাও নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই। মুসলিম যারা আছে তারা এরপরও শান্ত, নীরব। কারণ বলেছে কে? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আওয়াজ করলে তো ছাল চামড়া তুলে নেবে। এবং পাশাপাশি কি করবে বলেন তো? যে ষড়যন্ত্রের কথা আমরা প্রায় বলি, যে চক্রান্তের কথা বলি, সেই চক্রান্ত ফাঁস হয়ে যাবে। তখন বিপদের কোনো কুল কিনারা থাকবে না। যত আওয়াজ, ওই যে নরম জায়গায় পাইলেই গুতাইতে মন চাই স্বভাবের মানুষগুলো এখন নীরব। ভারতে একটু কিছু করলে দেখতেন কি হইতো না হইতো, সে একাকার অবস্থা হয়ে যাইতো। নির্বাচনের সময় কত লোক কত কথা বলল, দোষ হলো না। যত দোষ দেখবেন ওরা ওই ভারতে কিছু করলে পরে সেইটা বিশাল বড় করে দেখা। কিন্তু এত বড় যে একটা কথা, যে মধ্যপ্রাচ্যের মধ্যে তো আমাদের সৌদি আরবও পড়ে, মক্কা মদিনা যে অঞ্চল তো পড়ে, ফিলিস্তিন, গাজা এগুলো তো আছেই, পাশাপাশি কাতার, এই সবগুলো দেশ পড়ে। তো কি আওয়াজ উঠেছে? একটা বলা হয়েছে যে জুম্মার নামাজের পরে আসো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একটা আমরা মিছিল করি, এরকম হয়েছে? শুধু আধিপত্যবাদ, ভারতের আধিপত্যবাদ, অসম চুক্তি, এই কথাগুলো শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গিয়েছে। কিন্তু একটা চুক্তিও বাতিল করতে পারিনি। কোন জায়গায় অসম চুক্তি সেটা দেখাইতে পারি নাই। 26 লক্ষ শ্রমিকের মধ্যে একজন শ্রমিককে যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, তারপরেও না বুঝতাম যে আসিফ নজরুল সাহেব যা বলেছেন সত্য বলেছেন। বের করে দিতে পারি নাই। সেই জ্বালানি, সেই বিদ্যুৎ, সেই তেল, সেই গ্যাস, সেই চাল, সেই ডাল, সেই ঝাল সবই ভারতের। অথচ আধিপত্যবাদ কোথায়? আধিপত্যবাদ কিসের আধিপত্যবাদ? জনগণ কিন্তু জিজ্ঞাসা করবেন, কিছু বলতে পারবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না। শুধু ওই আওয়াজটাই দেখবেন, শুনে। ওই যে বাংলাদেশের মানুষ হুজুগে মাতাল, কান নিয়ে এসেছিলে, তা কানে হাত দিয়ে দেখার মতো সময় নেই যে সত্যিকার অর্থে যে কানটা ছিলে নিয়ে গেছে কিনা। তো এখন যে ভারত হলে আওয়াজ উঠত, ভারত যদি এরকম একটা কথা বলতো যে ইসরায়েল পুরো মুসলিম বিশ্ব দখল করে নিলেও আমাদের কোনো আপত্তি নেই, আমরা সাপোর্ট করে দেবো, তাহলে দেখতেন কালকেই শুরু হয়ে যেত।
একেবারে কি না কি হয়ে যেত। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে না যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এত কিছু চুক্তি টুক্তি করে নিল, মানে সেগুলোর জন্য এখন কি মানে নতুন নবনির্বাচিত সরকারকে কি কি খেসারত দিতে হয়, একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন, ভালো লাগবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।